আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে, বললেন ফখরুল। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই, মন্তব্য জামায়াত আমিরের। এনসিপি নেতার রহস্যময় পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন। দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক, অর্থ বিভাগের সম্মতি। মোহাম্মদপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৯ মাস ধরে সব দলের সঙ্গে আলোচনা করে যে বিষয়ে ঐকমত্য হয়েছে তার বাইরে কোনো কিছু গায়ের জোরে এদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলে তার সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতির তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি সাধারণ মানুষ বোঝেন না এবং বিএনপিও এটা গ্রহণ করবে না। তার মতে পিআর হলো বিভ্রান্ত করা এবং ভোট পেছানো। বিএনপি মহাসচিব তার আঞ্চলিক ভাষায় বলেন, জোর করে হামাক পিআর চাপাই দিবার চাহাছে। পিআর বুঝেন, মুই বুঝি না। তিনি জামায়াত ইসলামীর নাম উল্লেখ করে বলেন, তারা পিআর আইন করতে চাইছে। তিনি মনে করেন এগুলো হচ্ছে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি কেবল ঐকমত্য হওয়া বিষয়গুলোর পক্ষেই থাকবে বলে জানান তিনি। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তিনি ভারতে গিয়ে হরতাল ঘোষণা করছেন এবং গাড়ি পোড়াচ্ছেন। কালকে কিন্তু গাড়িও পুড়ছে। দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কইরেন না। এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আছেন কেন? আসেন না কেন দেশে? আমরাও জেল খেটেছি দীর্ঘদিন, আপনারাও খাটেন কিছুদিন। জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, কিছু দল প্রচার করছে যে তারাই একমাত্র দেশপ্রেমিক ও সৎ দল এবং তারা বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট আল্লাহ তাআলা ছাড়া, নবী ছাড়া কাহো দিবা পারে না। এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই, মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দুপুরে রাজধানীর পল্টন মোড়ে যুগপদ আন্দোলনের শরিক ৮ রাজনৈতিক দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, আমাদের দাবি কম এবং খুবই সুস্পষ্ট। প্রথমত দাবি হচ্ছে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। ২০২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, গণভোটের ব্যাপারে সব দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ। এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। তিনি আরো বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করবেন না, উদরপিণ্ডি বুদর ঘাড়ে ফেলবেন না। জামায়াত আমির বলেন, আমরা জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে সব দল আমাদের মতামত দিয়েছি। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে, কিন্তু আমরা দেখলাম কেউ কেউ তা মেনে নিতে রাজি। জুলাই সনদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সব বায়না ভুলে যান, জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। তবে এই পোস্টটি তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তাই স্পষ্ট করে উল্লেখ করেননি। ফলে অনেকে বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন এবং রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে
বহু জল্পনা। এর আগে একই দিন বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে তার দায়ভার নিতে হবে বিএনপি ও জামায়াত ইসলামীকে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, তাহলে যদি নির্বাচন পিছিয়ে যায়, ইতিহাসে ইলেকশন বিলম্বের দায়ে আপনারা দুই দলই দায়ী থাকবেন। তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তি বাস্তবায়নের একটি কার্যকর পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতীকী ভাষায় লেখা এই পোস্টে লাল টুকটুকে স্বপ্ন আর পতাকাকে ঘিরে চলছে নানামুখী বিশ্লেষণ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এটি আদর্শের প্রতি আনুগত্যের বার্তা, আবার কেউ কেউ মনে করছেন এটি সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। দেশে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়ে আসছিল সরকার। এবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে দেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য জানান। এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লাগে। এর আগে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও 3টি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। রিট আবেদনকারী 45 জন প্রধান শিক্ষকের পর এবার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড 1 ধাপ বেড়ে 10ম হচ্ছে। এ বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এখন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগ গতকাল সোমবার তাদের সম্মতিপত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 65,502 জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান 11তম থেকে বাড়িয়ে 10ম গ্রেডে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি অনুযায়ী অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে। বিদ্যমান 11তম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকের মূল বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ 30,230 টাকা। আর উন্নীত করা গ্রেড অর্থাৎ 10ম গ্রেডে মূল বেতন শুরু হবে 16,000 টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ 38,640 টাকা। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,569টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 1 কোটির বেশি। শিক্ষক রয়েছেন 4.25 লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ 3,69,216টি। বর্তমানে কর্মরত 3,52,208 জন। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বাসায় আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বিরের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে বলছে পুলিশ। পুলিশের ভাষ্য, বাসার মেঝেতে গলায় দড়ি বাঁধা অবস্থায় সাব্বির পড়েছিলেন। ওই অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসায় সাব্বির সহ 3 জন থাকতেন। আজ সকালে তিনি সহ 2 জন বাসায় ছিলেন। এক পর্যায়ে সাব্বিরের সঙ্গে থাকা ব্যক্তিকে নাস্তা আনার জন্য বাইরে পাঠান। ওই ব্যক্তি নাস্তা নিয়ে বাসায় ফিরে দেখেন মেঝেতে পড়ে আছেন সাব্বির। তখনই তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানা যাবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।